So, hey guys, welcome back my channel डर की कहानियां with Sam. আজ আমি শোনাবো একটা ফুড ডেলিভারি পার্টনারের গল্প। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। চলো শুরু করি আজকের গল্প। আমাদের মধ্যে এক একজনের জীবনের গল্প এক এক রকম। আমি রাহুল, একটা ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করি। সেই রাতটা ছিল একেবারে অন্যরকম। শনিবার রাত, বৃষ্টি পড়ছে হালকা হালকা, রাস্তাঘাট একেবারে ফাঁকা। সব অর্ডার শেষ করে যখন ভাবলাম বাড়ি ফিরব, ঠিক তখনই মোবাইলে একটা নোটিফিকেশন এলো। লোকেশনটা ছিল শহরের একেবারে শেষ প্রান্তে, একটা পুরনো বাড়িতে। অর্ডারের অ্যামাউন্ট খুব একটা বেশি ছিল না, কিন্তু সেখানে টিপ লেখা ছিল ৫০০ টাকা। টাকার লোভে আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করলাম, কিন্তু আমি জানতাম না সেই ৫০০ টাকা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। জিপিএস দেখাচ্ছিল রিচড লোকেশন, কিন্তু সামনে কোনো বাড়ি ছিল না, শুধু একটা বড় লোহার গেট ছিল। আমি গেটের ভিতর ঢুকলাম। বাড়িটা ছিল একটা পুরনো জমিদার বাড়ির মতো। কোথাও কোনো আলো নেই, চারিদিকে শুধু ঝোপঝাড়। আমি কাস্টমারকে ফোন করলাম, ওপার থেকে কেউ কোথায় বলল না, শুধু একটা বাচ্চার অভিমানী হাসির শব্দ শুনতে পেলাম, এবং ফোনটা কেটে গেল। ভয় পাওয়া সত্ত্বেও আমি দরজায় নক করলাম, বললাম, হ্যালো, ফুড ডেলিভারি? কিন্তু কোনো উত্তর এলো না। হঠাৎ দরজাটা নিজেই খুলে গেল। আমি ভিতরে পা রাখলাম। টেবিলের ওপর একটা পুরনো গ্রামোফোন চলছিল, কিন্তু সেখানে কোনো গান বাজছিল না, শুধু একটা হেসিং শব্দ হচ্ছিল, যেটা শুনলে গা শিমড়ে উঠবে। আমি টেবিলে খাবারটা রাখলাম। পাশের ঘরে একটা আয়না ছিল, সেখানে তাকিয়ে আমি জমে গেলাম। আয়নায় দেখলাম আমার ঠিক পেছনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখটা পুরো ফাঁকা। কোনো চোখ নেই, নাক নেই, মুখ নেই, শুধু সাদা চামড়া। আমি চিক মারার সুযোগ পেলাম না। পেছন ফিরে দেখলাম কেউ নেই, কিন্তু টেবিলে রাখা খাবারটা হঠাৎ পচে গেল, আর সেখানে সেই বাঁচার হাসি আবার শুনতে পেলাম। আমি আর এক মুহূর্ত দেরি না করে দরজার দিকে দৌড়াম। বাইকের কাছে পৌঁছতে পৌঁছতে দেখলাম আমার বাইকের সিটে সেই মহিলাটা বসে আছে। সে খুব ঠান্ডা গলায় বলল, তুমি তো টাকা নিতে ভুলে গেছো। তার হাতে ছিল একটা পুরনো ৫০০ টাকার নোট, যেটা রক্ত দিয়ে ভেজা। আমি কিভাবে বাড়ি ফিরছি আমি জানি না, কিন্তু পরের দিন সকালে যখন পকেট চেক করলাম, সেই রক্ত ভেজা ৫০০ টাকার নোটটা সেখানে ছিল। পুলিশকে নিয়ে আমি সেই লোকেশনে গেছিলাম, কিন্তু সেখানে কোনো বাড়ি ছিল না, ছিল শুধু একটা পুরনো চিতা। পুলিশ বলল ওখানে নাকি বহু বছর আগে একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে আগুনে পুড়ে মারা গিয়েছিল। আজও রাতে ডেলিভারির রিংটোন বাজলে আমার গা শিমড়ে ওঠে। আপনার পকেটে থাকা নোটটা ভালো করে দেখুন তো, সেটা কি রক্ত ভেজা? ऐसे ही डरावनी स्टोरी सुनने के लिए सब्सक्राइब करें और कमेंट करें।